আসসালামু আলাইকুম বন্ধু। আসলে আজকে দুপুর সময় আমি পাখিকে কিছু শাক খাবার দিব। আসলে কোয়েল পাখিকে যদি আপনি শাক খাইতে দেন তাহলে এদের ডিমের প্রোডাকশন অনেক ভালো হয় এবং পাখি সুস্থ থাকে এবং আপনার ডিম পাড়া ভালো, প্রতিদিন ডিম দেয় এবং অনেক পরিমাণ খাবার কম লাগে। আপনারা সকলে আমার সাথে থাকুন এবং আমার এই পেজের সাথেই থাকুন। সবাই একটা ফলো, লাইক দিবেন। আপনাদের একটি কমেন্ট আমাকে আরেকটি ভিডিও তৈরি করার অনুপ্রেরণা জাগায়। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকুন। আমি যখন খামারের দরজাটি বন্ধ করলাম আসলে দেখলাম যে আসলে পাখি বের হয় কিনা, কারণ এর গতকালকে কিছু পাখি আমার দরজা দিয়ে বের হয়ে অনেক দূরে চলে গেছিলো, সেটাকে অনেক কষ্ট করে ধরে আনছি। আর আমি যে শাক নিতে যাব সেটা হলো কলমি শাক। আসলে আমার বাসা থেকে একটু দূরে ও একটা জলাশয় আছে, সেখানে যাই আমি কিছু শাক উঠাইতেছি। আর এই শাকগুলো ওঠানোর জন্য একটু পানিতে নামতে হবে, কারণ আমি সেই পরিবেশে যাই নাই। আমি আমার একটা ছোট ভাস্তাকে ডাক দিয়েছি, সে আসুক, আসলে ভালো করে নিচ থেকে শাকগুলো উঠাবো। আর আমি বেশি তুলি না, আসলে যতটুকু পাখি খায় অতটুকুই দেই, কারণ আমার ডিমের পাখি আছে আপনার সব মিলে 100টার মতো। আসলে পাখিগুলোকে যদি আমি খাইতে দেই তারা তো খাবেই, কিন্তু আবার বেশি পরিমাণে দেওয়া ঠিক না। আমার ভাতিজাকে ডাকছি, আসলে সে আসছে। আচ্ছা, তাকে বলতেছি যে ভাস্তা একটু দূর থেকে শাকগুলো উঠা, কারণ কাছেকারগুলো অনেক ছাগলে খাইছে। আসলে ওকে বলছি, ওই তাই করতেছে। আর আমি যখন পাখিকে খাবার দেই অথবা বিভিন্ন সেবা যত্ন করি, তখন আমার এই ভাতিজা অনেক দূর থেকে সেগুলো ফলো করে এবং আমার কাছে আসে, সেগুলো জানতে ইচ্ছা করে এবং চেষ্টা করে যে আমি কী করতেছি। আসলে তাকে সবসময় বোঝানো ঠিক বুঝাতে পারি না, মাঝে সাথে আমার বাসা থেকে পাখি নিয়ে যাওয়ার জেদ ধরে, কারণ ওকে সব পাখি এই বয়সে দিলে ওর লেখাপড়া নষ্ট হয়ে যাবে, তাই আমি পাখি ওকে দেই না। আর ওকে বলতেছি ওই যত্ন সহকারে সব কলমি শাকগুলো উঠাইতেছে। আমি বলতেছি যেগুলো ভালো, পাতা নষ্ট না, সেগুলো নিয়ে উঠা। আর আসলে বন্ধুরা, আমরা সবাই ভিডিও দেখি। আমি নওগাঁ জেলারই একটা ছেলে। আমি কোয়েল এবং বিভিন্ন পশু পাখির যে খামারগুলো করি সেগুলোর। আর আপনারা পাশেই থাকবেন। শাকগুলো ছোটো ছোটোকে কাটতে হয়, কারণ আমি আগে দড়িতে বেঁধে দিতাম, তাতে ওরা খাবার যেমন তেমন খেত, কিছু খাবার ফেলে দিত। আর এই জন্য অনেক সময় আমি ওই শাকগুলো কিনে নিয়ে আসতে আমার সমস্যা হতো। আর ছোটোকে দেওয়ার কারণে আস্তে আস্তে সেই খাবারগুলো তারা খায় এবং তাদের খাইতেও সমস্যা হয় না, তাই ছোটো ছোটো কাটতেছি। আর বন্ধুরা, আপনারা আমার সাপোর্ট করুন, কারণ আপনারা আমার পাশে থাকলে আমি ভিডিও আরও এরকম বানাবো। জানি না আমার ভিডিও আপনাদের কেমন লাগে। যদিও আমি নতুন, আপনারা যদি আমার ভিডিও দেখে বিরক্ত হন তার জন্য ক্ষমা চোখে দেখবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর নতুনদের ভিডিও কেমন হয় আসলে আপনারা সেটা বোঝার চেষ্টাই করবেন। আমি পাখিগুলোকে এখন খাবার দিব। খাবার নিয়ে আসছি, দেখেন প্রথমে 2-1টা পাখি আসবে, একটু পরে সব পাখি আসে একসাথে জড়ো হবে এবং শাক এত মজাকে তারা খাবে। আমি দেখছি অন্যান্য শাকের থেকে তারা কলমি শাক খুব বেশি পরিমাণ পছন্দ করে। দেখুন আপনারা, আসলে কলমি শাক 1-2জন করতে করতে আমার যত পাখি আছে সব পাখিগুলো এখানে চলে আসবে। আর কথা হচ্ছে একটাই বন্ধু, সবাই আমার পাশে থাকুন। আমি কোয়েল সেক্টর নিয়ে বেশি ভিডিও দিই আপনাদেরকে, কারণ আমার কাছে কোয়েল পাখিটা অনেক আনন্দের একটা বিষয় লাগে, কারণ কোয়েল পাখি থেকে অনেক ছোট থেকে আমি যত্ন করে তাদের ডিম পাইছি এবং সেখান থেকে কিছু লাভের মুখ দেখতে পাইছি। আশা করি আমার যে ইনকিউবেটরের ডিমগুলো দেওয়া আছে এগুলো ফুটে যখন বাচ্চা বের হবে, আমি একবার বেশি করে কোয়েল পাখি আর কি সেট করব। আপাতত যেগুলো আছে এগুলো থেকে 20 ডিম এবং কিছু ডিম আমি বিক্রয় করে তাদের খাবারের জন্য। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন। আর অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে থাকবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।